আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে পবিত্র শুক্রবার, অ্যা জুম্মার দিন। তো সবাইকে জুম্মা মোবারক। তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। যে এপসম সল্ট আমরা গাছে কেন ব্যবহার করব এবং কখন ব্যবহার করব। তো আমি যেহেতু আমার গাছে একটু এপসম সল্ট ব্যবহার করব, তো সেজন্য চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো যারা নতুন বাগান করেন তারা তো হয়তো জানেন না, বা যারা সবসময় রেগুলার বাগান করেন, বাগানে এটা ব্যবহার করেন তারা জানেন। তো এপসম সল্ট আসলে গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তো সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটা যারা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাগানে কিন্তু বাগান ছোট হোক বড় হোক, আসলে প্রতিনিয়ত কিন্তু ছোটখাটো কিন্তু কাজ থাকে। অনেকেই বলে যে সহজে বাগান করা যায়। হ্যাঁ, সহজটা কখন হয়? যখন আপনার মন থেকে বাগানটা করবেন, তখন হচ্ছে যে মন থেকে বাগান করলে সেই কাজটা আপনার কাছে সহজ হবে। মানে যেকোনো কাজই করেন, মন থেকে করলে সেটা সহজ হবে। কিন্তু যেই কাজটাই আমরা করি না কেন, একটু তো শ্রম আমাদের দিতে হয়। কারণ একটু শ্রম, একটু যত্ন যদি আমরা না করি, তাহলে কিন্তু সেখান থেকে সঠিক রেজাল্ট বা সঠিক ফল আমরা পাই না। তো ছোটখাটো বাগানে অনেক কিছুই থাকে। তো সেটা আসলে একটু খেয়াল করতে হয়, বুঝতে হয়। তো আসলে এটা একদিনে সম্ভব হয় না। এটা করতে, করতে কাজটা একটা অভিজ্ঞতা কিছুটা আসে আরকি। তো যারা আমরা বাগান করতেছি, যারা অনেক দিন ধরে বাগান করি মোটামুটি, তারা হয়তো এই অভিজ্ঞতাগুলি একটু, একটু অর্জন করতে পারছি। তো যারা না পারি বা নতুন বাগান করি, তো তারাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আসলে এটা চিন্তা করার কিছু নেই। করতে, করতেই কিন্তু মানুষ শিখে। আর এই যে এখানে আরেকটা বীজ আলহামদুলিল্লাহ, চিচিঙ্গার বীজ রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। ১ম যেটা বিচি করছিলাম বা আমার ছিল আগে, সেগুলো সব ডেলিভারি দেওয়া হয়ে গেছে। বীজ তো অনেকেই চাইতেছে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বীজ পৌঁছে গেছে। তো যারা, যারা বীজ নিতে চান, আমার এই কমেন্ট বক্সে ইউটিউবে আমি দিয়ে দেব। লিঙ্কটা দিয়ে দেব ফেসবুকে। তো সেখানে গিয়ে ফলো দিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। কারণ অনেক বীজ আছে, যেমন শীতের বীজ, সিমের বীজ যেগুলো আছে, বা ধুন্দুল এখনো লাগানো হবে। বরবটিও কিন্তু শীতের সময় খুব ভালো হয়। তো আজকে মোটামুটি সবগুলা গাছেই আমি এপসম সল্ট ব্যবহার করব। আর এই যে আমার এখানে পেয়ারা গাছটা ছোট গাছে ছিল, ছোট একটা টবে। তো এটা কিন্তু আমি বড় টবে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এখন এই যে পেয়ারা আলহামদুলিল্লাহ ধরছে, আবার একটা খাওয়ার মতো হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা যেই কারণে গাছে এপসম সল্ট ব্যবহার করব। তো এপসম সল্ট ব্যবহার করব, এটা আগে কখন ব্যবহার করব বা কতদিন পর ব্যবহার করব। তো এটা আমরা ব্যবহার করব মাসে ১৫ থেকে ২০ দিন পর, পর। এর বেশি ব্যবহার করা যাবে না। এর বেশি ব্যবহার করলে কিন্তু আবার গাছ মরে যাবে, নষ্ট হয়ে যাবে। এপসম সল্টের কিন্তু অনেক প্রয়োজন। এটা গাছের জন্য খুবই দরকারি একটা জিনিস, উপাদান। এটা অবশ্যই গাছে যারা বাগান করেন তারা মাসে একবার করে দিবেন। আর আরেকটা কথা বলে নেই, যদি কারো এপসম সল্টের প্রয়োজন হয়, তো আমার পেজে নক দিবেন। তো আপনাদেরকেও আমি ইনশাল্লাহ ডেলিভারি পৌঁছানোর চেষ্টা করব বীজের সাথে। আর এখানে আমার কিছু টমেটো চারা আমি অবশ্য বসাই নাই। সবজির খোসা এখানে ফেলছিলাম। তো দেখেন টমেটো চারাগুলি খুব সুন্দর হইছে। তো জানি না এখন লাগালে কতটুকু কি হবে। তো গাছগুলি আমি ফেলি নাই। দেখি লাগিয়ে দেব। যদি আগাম এখান থেকে ফলন হয়, কারণ মোটামুটি চারাগুলি খুব সুন্দর সুস্থ আছে। তো যাই হোক, এপসম সল্ট আসলে গাছে দিতে হয় আপনার ফলের সাইজ বড় করার জন্য। আর এপসম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম কিন্তু গাছের জন্য খুবই দরকারি একটি উপাদান। আমাদের গাছের অনেক ধরনের কাজ কিন্তু এই এপসম সল্ট কিন্তু করে থাকে। তো এটা আমরা কখন দেব এটাই বুঝতে পারি না। এই দেখেন এখানে একটা প্রমাণ। আমার এই যে ঢেঁড়স গাছগুলি উপরের দিকের পাতাগুলি কিন্তু হলুদ হয়ে গেছে তুলনামূলকভাবে। তো অনেকটাই হলুদ হয়ে গেছে। তো এখানে কিন্তু খেয়াল করলে দেখবেন, এখানে আমার করলা গাছটা নিচের দিকের পাতাগুলি কিন্তু হলুদ হয়ে গেছে। আর এখানে যে ডালগুলি নতুন বের হয়েছে সেখানে কিন্তু তেমন একটা পাতা হলুদ হয় নাই। কিন্তু তারপরেও কিছু, কিছু পাতা হলুদের দিকে। তো এপসম সল্ট আমাদের গাছে কখন ব্যবহার করব? তো সেটা হচ্ছে যখন গাছের পাতা হলুদ হয়ে যায়।
মানে ম্যাগনেসিয়ামের অভাব হয় গাছের মধ্যে, তখন আমাদের গাছে এপসম সল্ট ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কোন পাতাগুলি হলুদ হয়ে গেলে আমরা সেটা ব্যবহার করব, সেটা হচ্ছে আপনার উপরের দিকের যে কচি পাতাগুলি আছে সেগুলি যদি দেখা যায় যে আমাদের হলুদ হয়ে যায় বা তুলনামূলকভাবে একটু ফ্যাকাশে হয়ে যায়, যতটুকু সবুজ থাকার কথা অতটুকু থাকে না, সেক্ষেত্রে আমাদের এপসম সল্ট আর দিতে হবে। আর গাছের নিচের দিকের পাতা যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে টেনশন করার কিছু নাই, কারণ নিচের দিকের পাতা বয়স হয়ে গেলে অলরেডি সেগুলা হলুদ হয়ে যাবে, ঝরে যাবে, এটাই নিয়ম। তো তখন কিন্তু আমাদের গাছে অবশ্যই যখন উপরের দিকে পাতা হলুদ হয়ে যাবে তখন কিন্তু গাছে অবশ্যই এপসম সল্ট ব্যবহার করতে হবে। আর আরেকটা হচ্ছে তখন আমরা কিভাবে ব্যবহার করব, 1 লিটার পানির মধ্যে চা চামচে 1 চামচ ভালো করে মিশিয়ে গুলে তারপরে কিন্তু আমাদের গাছে স্প্রে করে দিতে হবে। আর এপসম সল্টের মধ্যে কিন্তু প্রায় 80 ভাগ কিন্তু পানি থাকে, যে সে তুলনায় কিন্তু আমাদের যখন দেখবেন পানিতে মিশাবেন, পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এপসম সল্টটা খুব সুন্দর মিশে যায়। আর আরও 2 নাম্বার যে কাজটা করে সেটা হচ্ছে পাতা আপনার সবুজ করে, মানে হলুদ হয়ে গেলে দিতে হয়, তখন গাছের পাতাটা সবুজ করে। গাছ সূর্য থেকে যে খাবারটা গ্রহণ করে ক্লোরোফিল তৈরি করে গাছের পাতা সবুজ করার জন্য, সেটাতে এপসম সল্ট খুবই সাহায্য করে। সবচেয়ে সহজ কথা হচ্ছে গাছ পাতাকে সবুজ করতে অনেক সাহায্য করে। 3 নাম্বার যে কাজটা করে, গাছের যে ফুল আসে, ফুল আর ফল ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু এপসম সল্ট কিন্তু খুব দরকারি এবং একটি উপাদান। খুব সুন্দর করে কিন্তু এটা গাছের জন্য সাহায্য করে, সহায়তা করে। আর পঞ্চম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গাছের যে ফল হয় বা সবজি হয় সেই সাইজগুলি বড় করে। তো এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে এপসম সল্ট আমাদের গাছের জন্য কতটুকু প্রয়োজনীয় একটি জিনিস। আর একটু খেয়াল করলে দেখবেন আমার এপসম সল্টের যে দানাগুলি আছে সেগুলি কিন্তু একটু বড় বড়, তো যেগুলো একটু গুঁড়া গুঁড়া থাকে তো সেটার মধ্যে কিন্তু একটু ভেজাল মিশ্রিত থাকে। তো সেক্ষেত্রে যদি একটু বড় যেই সাইজটা থাকে সেটা যদি আমরা আনতে পারি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হয়। তো অবশ্যই অনেক সময় প্যাকেটের মধ্যে বোঝা যায় না, অনেক সময় ছোট আসে বড় আসে, তো একটু চেষ্টা করে একটু কেনার সময় একটু প্যাকেটে হাত দিয়ে বুঝে নিতে হবে যে এটা কি বড় দানা না ছোট দানার। অবশ্য সব ক্ষেত্রে যে ভেজাল থাকবে তাও না, কিছু কিছু ক্ষেত্রে আর কি একটু ভেজাল মিশায়, তো সেক্ষেত্রে একটু বড় দানাটা হলে একটু সুবিধা হয়। তো এই ক্ষেত্রে বুঝতে পারলেন যে এপসম সল্ট আমাদের গাছের জন্য কত উপকারী। কারণ এই জিনিসগুলো যদি আমাদের যতগুলো জিনিস বললাম, পাতা হলুদ হয়ে যাওয়া, কচি পাতা, গাছকে সবুজ করা, তারপরে হচ্ছে গাছের ফুল ঝরা, তারপরে ফল ঝরা ধরে রাখা, গাছের ফলের সাইজ বড় করা, সবজির সাইজ বড় করা, এগুলো কিন্তু সব কিছু কিন্তু আমাদের বাগানের গাছের জন্য অত্যন্ত দরকারি। এই 5টা বিষয়, এই 5টা বিষয় যদি আমাদের গাছে কোনোটাই যদি একটু কমতি হয়ে যায় তাহলে কিন্তু গাছ একেবারে শেষ হয়ে যায়। তো সেই কারণেই মাসে একবার করে যদি আমরা এপসম সল্টটা গাছে ব্যবহার করতে পারি আমাদের গাছগুলি কিন্তু খুব সুন্দর থাকে। এটা নিয়ম করে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের গাছের চেহারাটাও খুব সুন্দর থাকে, গাছের ফলনও কিন্তু খুব সুন্দর ভালো হয়। তো আশা করি যারা এপসম সল্ট এখনও গাছে ব্যবহার করেননি আপনারাও ব্যবহার করবেন, ব্যবহার করলে দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। আর এই তো এখানে আমার অনেকগুলো কচু গাছ, এগুলো কিন্তু এমনিতেই হয়েছে, আমি কিন্তু এখানে লাগাইনি। তো দেখেন এখনও আবার নিচ থেকে কতগুলি বের হয়েছে। আর এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণে কিন্তু কচু গাছ হবে, আর প্রচুর পরিমাণে লতিও বের হয়েছে এখান থেকে ছোট ছোট। তো আমি আজকে অনেকটা এটা খালি করে দেব, কারণ এখানে আমার যে বেগুন গাছগুলি লাগাইছি সেই বেগুন গাছগুলি কিন্তু এই কচু গাছের জন্য কিন্তু খুব সুন্দর বাড়তে পারতেছে না। তো একবারে তো আর গোড়া শুদ্ধ উঠাতে পারবো না, কারণ গোড়া উঠাতে গেলে আমার টবের মাটি কিন্তু সব উঠে যাবে, কারণ কচু গাছের শিকড় কিন্তু প্রচুর ছড়ায়। আর এখানে যেহেতু টবটা মোটামুটি ছড়ানো, সেই কারণে দেখা যায় কি একটা টান দিলে পুরোটা মাটি একবারে আলগা হয়ে যাবে। আর এখানে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, দেখলে হয়তো অবাক হবেন। এটা কিন্তু আবার একটা ককশিটের বক্স, খুব সুন্দর নরম। তো এতটুকুই নরম যে এটার ভিতর দিয়ে শিকড় ঢুকে, কচুর লতি ঢুকে অন্য সাইড দিয়ে বের হয়ে গেছে। তো ককশিটের বক্সগুলো কিন্তু আসলে খুব হালকা থাকে, খুব নরম থাকে। তো গাছ আপনাদের সবসময় পরিচর্যা ছোটোখাটো একটু একটু করতে হবে। যেমন আমি এখন এই কচু গাছগুলো যদি এখান থেকে খালি করে দিলাম, আবার কিন্তু কচু গাছ হতে মোটামুটি 15 থেকে 20 দিন লাগবে। এই যে দেখুন, যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম, দেখেন ককশিটের ভিতর দিয়ে কিন্তু আমার এই যে মানে লতিটা বের হয়েছে, বের হয়ে এখান থেকে গাছ বের হয়েছে।
তো যার যেখানে যাওয়ার, যেখানে হবার সে সেখানেই যাবে, সেখানেই হবে। এটাই হচ্ছে নিয়ম। আর প্রকৃতি তো কারো কথা শোনে না, তার মতোই সে চলে। দেখেন এটা ছিঁড়তেও পারলাম না, চাইছিলাম সবটা বের করে ফেলতে, তাও পারলাম না। তো যাই হোক, এভাবে করে গাছের গোড়াগুলি আমাদের পরিষ্কার করে রাখতে হয়। আর বর্ষার দিনে তো প্রচুর পরিমাণে ঘাস হয়, সে তো বলার অপেক্ষা রাখে না। ঘাস খুব বাড়ে। আপনার গাছ যতটুকু না বাড়বে, ঘাস লতাপাতা সেগুলো কিন্তু খুব বাড়বে। আর লতানো গাছগুলো দ্রুত বাড়ে। তো এই ক্ষেত্রে আমাদের বাগানটা কিন্তু প্রতিদিন একটু একটু করে ঘাস মুক্ত রাখতে হবে, যাতে করে টবের গাছগুলা খুব সুন্দর পুষ্টি পায় বা খুব সুন্দর করে কিন্তু বেড়ে উঠতে পারে। তো এরকম করে গাছের নিচের দিকের পাতাগুলো সব ছেঁটে দিবেন, যে পাতাগুলির প্রয়োজন নাই সেই পাতাগুলি ছেঁটে দিবেন। আর গাছের একটু কোন গাছটাতে কি খাবারের প্রয়োজন আছে সেগুলো একটু খেয়াল করবেন। যেমন আমার এই বেগুন গাছগুলোতে কিন্তু একটু মানে পটাশ জাতীয় খাবার, সরি পটাশ না, ইউরিয়া জাতীয় খাবার দিতে হবে। কারণ বেগুন গাছগুলি এখন অনেকটাই ছোট আছে। তো এই বেগুন গাছগুলি লাগাইছি প্রায় অনেকদিন হয়ে গেছে, 1-2-1.5 মাসের মতো হবে। তো যেহেতু কচু গাছগুলো এখানে ছিল, গাছগুলি তেমন একটা বাড়তে পারেনি। তো সেক্ষেত্রে যদি আমি একটু ইউরিয়া সার দিয়ে দিই, ইউরিয়া জাতীয় খাবার, তো সেখানে কিন্তু আমার গাছগুলি খুব সুন্দর বড় হয়ে যাবে। তো এই তো অফ ক্যামেরায় আমি গাছগুলি একবারে পরিষ্কার করে নিছি, বা কচু গাছগুলি ছিল একেবারে সব কেটে দিছি। তো এরকম ছোটোখাটো কাজ আমাদের বাগানে কিন্তু প্রতিনিয়তই করতে হয়। আর এরকম ছোটোখাটো কাজ করতে করতে কিন্তু আমরা আমাদের বাগানটাকে খুব সুন্দর গুছিয়ে ফেলতে পারি, আর এত সুন্দর করে কিন্তু আমরা ফলন পাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যদি কারো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ওই যে বললাম, যদি কেউ বীজ নিতে চান তাহলে আমার এই ইউটিউবের কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখানে আপনারা লিঙ্কে গিয়ে যোগাযোগ করবেন, আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। তো ইনশাল্লাহ আপনাদেরকেও ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ বীজ পৌঁছে গেছে, অনেকে অবশ্য চারা বীজ লাগিয়েও দিছে। তো আসলে ভালো ফলন হলে যদি আমরা একজন আরেকজন থেকে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফলন ভালো দেখলে আসলে গাছ করতেও ভালো লাগে। যে যেই গাছই করুক না কেন, ফুল গাছ, সবজি গাছ, ফল গাছ, যার যেটা ভালো হয়, তখন কিন্তু সে গাছের দিকে কিন্তু মনোযোগটা একটু বেড়ে যায়। তো এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখানে কিছু চারা বের হয়েছে, চারাগুলো আমি ফেলবো না, চারাগুলি লাগিয়ে দেবো, কারণ এই কচুটা খুবই মজা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।